क्या मिलेगा इसका व्यू व्यू पॉइंट फोटो ले सकता हूँ वीडियो ले सकता हूँ क्या मिलेगा इधर से You can view the whole village and होल विलेज व्यू yes, इधर से मिलेगा कितना प्राइस 30 for one person. 30 Yes, 1 one पर्सन person. अच्छा अच्छा आपका नाम क्या है Karin Kantarem. सॉरी Karin Kantarem. कैरिन मैं बांग्लादेश से है हिंदी ज़्यादा नहीं आता है From here you can view the Bangladesh also, but now it's cloudy. The weather is cloudy. है इधर से Huh? Yeah. ओह थैंक यू এখন আমরা বাসের সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠছি এখান থেকে আপনার টোটাল এই ভিলেজটার ভিউ দেখা যাবে এবং এখান থেকে বাংলাদেশটাও দেখা যাবে তো এটার জন্য টিকিট কাটতে হয়েছে 30 রুপি যাক দেখি না কীরকম ভিউটা এখান থেকে দেখা যায় আশা করি একটা অসাধারণ অ্যাডভেঞ্চার হবে গাছের উপর থেকে এই সিঁড়ি তৈরি করা হয়েছে এটা একটা দারুণ ব্যাপার ও চলে এসেছি গাছের চূড়াতে চলে এসেছি এখানে অনেক মানুষ রয়েছে গাছটা বেশ দুলছে আমার পিছনে রয়েছে এই সেই গ্রাম যে গ্রামটা পরিকল্পিতভাবে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে পাহাড়ে এতটা উঁচুতে ঘরগুলো সত্যি সত্যি অনেক দারুণ লাগছে এটা কী গাছ আমি ঠিক বলতে পারছি না ওদিক থেকে বাংলাদেশের ভিউটা দেখা যাচ্ছে একদম সমতল ভূমি আর এদিকটাতে পাহাড়ের উঁচু জায়গায় ঘরগুলো আমরা ওই জায়গাটা ছিলাম आप किधर से आ गए Kerala. केरला मैं बांग्लादेश से Bangladesh. बांग्लादेश That is actually Bangladesh. है Okay. और समतल भूमि से ये तो Okay. प्लेन लैंड हाँ, उधर सब बांग्लादेश बांग्लादेश से अभी हम दाउकी जाने वाले हैं। डाउ की जाना है मैं डाउ की से आ गया कब बाबू हाय हेलो हाय ഇത് ഹലോ പറയേ हेलो ഇതിപ്പേ ഇതിപ്പോ ഹലോ പറയണ്ട അങ്കിളുടെ അടുത്ത് बाबा का सूतो दर ബൈ ബൈ പറഞ്ഞേ ഇത് കൂടെ എത്ര സൂപ്പർ ആയിട്ടാണ് മല കയറിയത് हाय आप किधर से हाँ? आप किधर से কেরালা से केरला से ঠিক আছে হাই বলি না हाय আমার পিছনে রয়েছে এটা হলো বাংলাদেশ বাংলাদেশের পুরো ভিউটা এখান থেকে কত সুন্দরভাবে স্পষ্ট দেখা যাচ্ছে আর এখানটাতে হলো সেই ভিলেজটা কি দারুণভাবে ভিলেজটা সাজিয়ে রাখা হয়েছে দেখুন ওখানটাতে সুপারি সুপারি শুকাতে দিয়েছে তো এখানে আসার পরে বেশ ভালো লাগছে কারণ পাহাড়ের উপরে এত সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিপাটি একটা গ্রাম
যা দেখতে আর ঘুরতে খুব ভালো লাগে। এখানে আসার পরে আপনার মনটা যদি অস্থির থাকে স্থির হতে বাধ্য হবে, কারণ এখানকার নিরিবিলি পরিবেশ, সুন্দর পাখির ডাক, আর কোনো কোলাহল নেই, সব মিলিয়ে একটা অসাধারণ। আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা গাছের উপরে, আর এখানে কিন্তু ফল রয়েছে, গাছে যথেষ্ট ফল রয়েছে দেখুন। চতুর্দিকের ভিউ পয়েন্টটা এখান থেকে দেখে নিলাম বাংলাদেশ এবং মেঘালয়ে, এবং এই ছোট্ট ক্লিন হিল যে ভিলেজ তারও একটা আপনার 180 ডিগ্রি অ্যাঙ্গেলের ভিউ পয়েন্ট দেখে নিলাম। এখন আস্তে আস্তে আমরা সেই সাঁকো দিয়ে নিচের দিকে নামবো। কিন্তু এখানে রোমাঞ্চকর একটা ব্যাপার হলো, এটা কিন্তু যখন আপনি 4-5 জন মানুষ যখন উপরে বসবে তখন কিন্তু এটা দোলে। তো এটা একটা রোমাঞ্চকর, সব থেকে রোমাঞ্চকর ব্যাপার হলো এটা, যে গাছের উপরে রয়েছেন, গাছের মাথায় রয়েছেন, তো যখন তার উপরে থাকবেন আর যখন গাছে দোল দেয়, এইটা একটা দারুণ ব্যাপার। নিচে কয়েকজন ফরেনার এসছে, দেখুন কি দারুণ, গাছের পাতার ফাঁক থেকে রোদগুলো পড়ছে, হ্যাঁ, আর একটা দারুণ প্রকৃতির একটা মায়া জাল সৃষ্টি করেছে। আর এটার জন্যই তো এইখানে ঘুরতে আসা। আর সবাই যারা প্রকৃতিপ্রেমী রয়েছেন, যাদেরকে পাহাড় ডাকে, তাদেরকে আসতে হবে এখানে। তবে যদি আপনারা ঝর্ণা দেখতে চান তাহলে আপনাকে বর্ষাকালে আসতে হবে। যাত্রাপথে হঠাৎ আমাদের রুখতে হলো, কারণ সামনে গাছ কাটা হচ্ছে। গাছ কাটার কারণে আমাদের পথ রোধ হয়ে দাঁড়িয়েছে, যার জন্য আমরা এখানে এখন দাঁড়িয়েছি। ওপাশে একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আর কিছুক্ষণের মধ্যেই গাছ কাটা হয়ে যাবে, তারপর আমরা আবার যেতে পারবো। আমরা পাহাড়ের যথেষ্ট উপরে রয়েছি, আমরা কিছুক্ষণ পরেই পৌঁছাবো এশিয়ার সবথেকে পরিষ্কার পরিচ্ছন্ন যে গ্রাম ক্লিন ভিলেজ, সেখানে যাব। আর সেখানে গিয়ে আমি দুপুরে খাবারটা খেয়ে নেব, আর আপনাদের দেখাবো যে দুপুরে খাবার আমি পাহাড়ে এসে কী খেলাম। ভাইকে জিজ্ঞাসা করেছিলাম যে গাছে কাঠ দিয়ে কি করা হবে। পাহাড়িরা যে রান্নাবান্না করে সেই কাঠ, যে লাকড়ি, সেটা তৈরি করা হয় এই গাছ থেকে। পাহাড় থেকে যে গাছগুলো ভেঙে পড়ে সেই তার কাঠ থেকেই তারা জ্বালানি তৈরি করে। সেরকম একটা গাছ ওই পাহাড় থেকে ভেঙে পড়েছে। দেখুন প্রায় গাছ কাটা প্রায় শেষের পথে। গাছের বড় একটা অংশ পাহাড়ের উপর থেকে ভেঙে পড়েছে রাস্তার মাঝখানে। 3-4 জন মিলে পরিষ্কার করার চেষ্টা করছে। এই যা এটা পাহাড়ি গ্রাম।
আমি এখন সেই ক্লিন ভিলেজে সেখানে আছি, মাত্র ফ্রেশ হয়ে আসলাম। আর এখানে এখন আমি ভাত খাবো। দেখি ভাতের সাথে আমি আপনার মাছ ভাজা, রুই মাছ ভাজা আর সবজি অর্ডার করেছি। এটা একটা মিক্স প্যাকেজ, 200 টাকা এই প্যাকেজটা। দেখি কিনা যায়। আর এখানে সবাই খাচ্ছে যার মতো করে। যে খাওয়া দাওয়ার পরে আপনাদেরকে এখানকার ভিউটা ঘুরে ঘুরে দেখাবো। লেবু দিয়েছে এখানে, সালাদ, এশিয়ার সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন যে গ্রাম, ক্লিন ভিলেজ, সেটাতে রয়েছি। এটা একটা স্টোন, আমি জানি না এটার কিছু লেখা নেই, কিন্তু এটার বিশেষত্ব কি আমি জানি না। আপনি যেখানে যাবেন, সুন্দর একটা ঝুড়ি ময়লা ফেলানোর জন্য তারা কর্নারে কর্নারে এরকম ডাস্টবিন বানিয়ে রেখেছে। এখানে একটা মার্কেটও রয়েছে কেনাকাটার জন্য। ওই দেখুন আরেকটা বাস্কেট রয়েছে ময়লা ফেলানোর জন্য। একদম টোটালি তো মিড ডে 2:28 বাজে। এখানকার মার্কেটগুলো দেখাবো একটু পরে, আগে চলুন আগে ভিলেজটা ঘুরে দেখি। এখানে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে খাবার জন্য। এখানে ফরেনাররাও আছে, ঘুরতে এসছে। আমি ভেবেছিলাম মনে হয় একটাই রেস্টুরেন্ট, ঢুকেই প্রথম খেতে বসছি, কিন্তু এখানে আরও বেশ কয়েকটা রেস্টুরেন্ট রয়েছে। কত সুন্দর সাজানো গোছানো, ফুলের বাগান, কোথাও কোনো ময়লার কোনো ব্যাপার নেই। ওখানে আর একটা বাস্কেট রয়েছে। এখানে স্ট্রিট ফুড রয়েছে, আনারস বিক্রি করছে, চতুর্পাশে ফুলের বাগান। ও হাঁটছি আর ফুল, দারুণ একটা ব্যাপার। দেখুন এখানে আসবে না কেন বলুন? এখানে আসার পরে মনটা কেমন যেন শান্ত হয়ে আসছে, শীতল মনে যেন প্রকৃতির প্রতি একটা ভালোবাসা তৈরি হচ্ছে। পাখির ডাক আর স্কাই ভিউ। এখানে বসার জন্য একটা জায়গা রয়েছে, চতুর্দিকে পাহাড় এবং বড় বড় পাথরের খণ্ড রয়েছে। আবার এপাশে বসার জন্য জায়গা রয়েছে, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এই দেখুন এই পাশেও বসার জন্য জায়গা রয়েছে। হাঁটতে হাঁটতে যদি আপনার কষ্ট হয়ে যায় তাহলে এখানে বসবেন। হ্যাঁ, এরকম একটা জায়গা তৈরি করে রাখা হয়েছে। পাথরগুলো ভেঙে ভেঙে পড়ছে, তারপর একটা সৌন্দর্য, কি দারুণ একটা ব্যাপার। যদি বর্ষাকালে আসতাম হয়তো ওই ঝর্ণাটা দেখতে পেতাম, কিন্তু এখন তো সেই ঝর্ণাটা নেই। এখান থেকে বোধহয় স্কাই ভিউ দেখা যাবে। দেখুন পাহাড়ের উপরে আপনার বাড়িঘরগুলো একটু উঁচু করে রয়েছে, দারুণ একটা ব্যাপার। এখানেও গাড়ি পার্কিং করে রাখা যাবে।
সব মিলিয়ে একটা শান্ত নিরিবিলি পরিবেশ, বড় বড় পাথরের খণ্ড। এখানে একটা গাছ, কি দারুণ লাগছে।